নমস্কার বন্ধুরা, রিগালিস লাইফ কিচেন চ্যানেল নিয়ে আমি ডোনা তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমি তোমাদের জন্য চটজলদি হয়ে যাওয়া একটা ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি। ঘরে যদি চিড়ে আর সুজি থাকে তাহলে এই অপূর্ব স্বাদের কম তেল ব্যবহার করে ব্রেকফাস্টটা তোমরা তৈরি করে নিতে পারবে। চলো তাহলে কথা না বাড়িয়ে ঝটপট রেসিপিটাকে শুরু করে দিই। আর আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। একটা মিক্সি জারের মধ্যে 2 টেবিল চামচ রোস্টেড বাদাম নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম 2 টেবিল চামচ ছোলার ডাল, এটাকেও কিন্তু রোস্ট করে নিয়েছি আমি। এর সাথে সাথেই দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা, 3-4 কোয়া রসুন, 2-3টে কাঁচা লঙ্কা, আর দিচ্ছি এর মধ্যে ড্রাই কোকোনাট। যদি তোমাদের কাছে কোরানো নারকেল থাকে সেটাও দিতে পারো। সাথে দিয়ে দিচ্ছি সামান্য নুন আর সামান্য চিনি স্বাদের জন্য। কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচের মতো দই। এখন এগুলোকে আমরা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এইটা হচ্ছে কি আমাদের চাটনি। এই স্মুথ চাটনিটাই কিন্তু রেসিপিটার মূল আকর্ষণ। দেখো একেবারে স্মুথ সুন্দর চাটনিটা তৈরি হয়ে গেছে। চলো এটাকে আমরা এবার একটা বাটির মধ্যে ঢেলে নিই। এখন চাটনিটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লেবুর রস। লেবুর রসটা দিলে চাটনিটার টেস্টটা আরও গুণ বেড়ে যাবে। এখন আমরা চাটনিটার মধ্যে একটা তড়কা দেব। তড়কাটা বানানোর জন্য গ্যাসে একটা তড়কা প্যান বসিয়ে এর মধ্যে 2 চামচের মতো হোয়াইট অয়েল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, একটু সামান্য পরিমাণে একটু সর্ষে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। দেখো ফোড়নটা থেকেও কিন্তু সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন দিয়ে দিলাম 1 মুঠো কারি পাতা। কারি পাতা দেওয়ার ফলে কিন্তু আরও সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন তড়কাটাকে ঢেলে দিলাম আমরা ওই চাটনিটার উপরে। ব্যাস, চাটনিটা একেবারেই খাবার জন্য রেডি হয়ে গেছে। আমরা যখন খাবো তখন চামচ দিয়ে একটু এই তড়কাটাকে ওপর নিচ করে দেব চাটনিটার মধ্যে। এখন আপাতত এইভাবেই থাক। একটা মিক্সি জারের মধ্যে হাফ বাটি সুজি নিয়েছি, এর সাথে দিয়ে দিচ্ছি হাফ বাটি চিড়ে। এর মধ্যে স্বাদ অনুসারে চিনি আর স্বাদ অনুসারে নুনটাও দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা দই, অন্ততপক্ষে হাফ কাপের মতো দই তো দিতেই হবে। সাথে হাফ কাপ জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখো পেস্টটা একেবারেই রেডি হয়ে গেছে। পেস্টটা বেশ ঘন রয়েছে, এতটা ঘন আমরা রাখবো না। এর মধ্যে আরও বেশ খানিকটা জল দিয়ে দিলাম। হাফ কাপ করেই কিন্তু জলটা দিতে হবে, একবারে বেশি দেওয়া যাবে না। যেহেতু চিড়ে আর সুজি দুটোই জল টানবে, সেই জন্যই কিন্তু জলের পরিমাণটা একটু হলেও বেশি লাগবে। পেস্টটাকে আমরা এইভাবে করে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ফিরে এলাম। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট ইনো দেওয়ার ফলে এই ব্যাটারটা কিন্তু খুব ফ্ল্যাপি হবে আর বেশ সুন্দর ফুলে উঠবে। তোমরা দেখতেই পাচ্ছ ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু একটু ফেনা ফেনা তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। ইনোটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটা ভাজার জন্য একেবারেই তৈরি হয়ে গেছে। একটা ফ্রাই প্যানের মধ্যে আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম। ব্যাস ওইটুকুনি অয়েলই লাগবে, এর থেকে বেশি কিন্তু একেবারেই প্রয়োজন নেই। হাতায় করে নিয়ে এটাকে ফ্রাই প্যানের মধ্যেখানে দিয়ে দিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ ফুটো ফুটো ছিদ্র ছিদ্র হয়ে গেছে। এইটার কারণ হচ্ছে ইনো আর চিড়ে। ইনো আর চিড়ে যদি দুটোই দাও তাহলে দেখবে এইরকম জালিদার তৈরি হয়ে যাবে। এটার একটা সাইড যখন হয়ে যাবে তখন আমরা আস্তে করে খুন্তি দিয়ে অপর সাইডটায় উল্টে দেব। দেখো একটা সাইড খুব সুন্দর করে ফ্রাই করা হয়ে গেছে। আমরা অপর সাইডটা উল্টে দিয়েছি। এবার ওই সাইডটাও 1 থেকে 2 মিনিট রাখলেই কিন্তু একদম ফ্রাই হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের আপ্পাম। এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত লাগে খেতে, সকালবেলা জলখাবারে দারুণ লাগে। অফিস বা স্কুলের টিফিনেও তোমরা এইরকম রেসিপি তৈরি করে বাচ্চাদের বা বড়দেরকে দিতে পারো। প্রথমটা তো হয়ে গেল, চলো এবার আরেকটা করে তোমাদের দেখিয়ে দিই। 3 নম্বরটাও তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি।
দেখো ঠিক একইভাবে এক হাতা করে নিয়ে আমরা ফ্রাই প্যানের মধ্যেখানে দিয়ে দেব। এইভাবে করে হাতা দিয়ে একটু ছড়িয়ে দেব। তারপরে এটাকে কিন্তু আর কিচ্ছু করা যাবে না। তোমরা চাইলে উপর থেকে একটু আমার মতো করে ঢাকাও দিয়ে রাখতে পারো, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। চলো এটাকে আমরা কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখি। ব্রেকফাস্টে থাকে না, তাহলে মনটা বেশ খুশি হয়ে যায়। আর ম্যাগি চাউমিন থেকে বেরিয়ে এরকম একটু রেসিপি যদি বাড়ির সবাইকে তৈরি করে খাওয়াও, তাহলে দেখবে সবার মনটা বেশ খুশি খুশি হয়ে যাবে। অফিসের টিফিনে বা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু তোমরা এই রেসিপিটা তৈরি করে দিতে পারো। কেমন লাগলো আজকের রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো আসি, তোমরা সবাই ভালো থেকো। সবাইকে টাটা।